হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেছি ওই 6টার দিকে। উঠে আমার উপরের ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে যেমন বিছানা ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া সবই করে নিয়েছি। আর একটু ওয়াকিংও করেছি। তো এখন দেখো ফ্রেশ হয়ে চলে এলাম। তো এখন হচ্ছে রান্নাবান্না করতে হবে। তো প্রতিদিনের মতো আজকেও হাসব্যান্ডের অফিস, ছেলের স্কুল রয়েছে। তো উইকডেজগুলো আমার তো প্রত্যেকদিন বলতে গেলে প্রায় একই রুটিন থাকে। তো এই রান্নাবান্নাটা আমাকে ঠিক সময়ে শুরু করতে হয় আর একটা ঠিক সময়ে কমপ্লিট করতে হয়। তো সেই কারণেই আরকি ওরা যেহেতু খেয়ে-দেয়ে বেরোবে তাই আরকি রান্নাঘরে চলে এলাম। আর যা সংসারের বাদবাকি কাজগুলো আছে সেগুলো পরে ধীরে সুস্থে গুছিয়ে নেব। তো এদিকে চাল-ডাল ধুয়ে আগে বসিয়ে দেব। আর আজকে যা রান্নাবান্না হবে সেগুলো বেশিরভাগটাই হচ্ছে রাতের বেলা কেটে রেখেছিলাম। যেহেতু সকালবেলায় সবজি কাটাকুটো করতে গেলে অনেকটা সময় লাগে। আর সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতে অতটা ভালোও লাগে না। তো সেইজন্য পারলে আগের দিন রাতের বেলায় আরকি সবজিগুলো কেটে রাখি। আর এখন থেকে জানো তো প্রেশার কুকারেই ডালটা করছি। ১ম থেকে তো প্রেশার কুকারেই করতাম। তবে মাঝে মাসখানেক ওই বাটিতেই সেদ্ধ করতাম। আর এখন যেহেতু গ্যাসটা একটু সাশ্রয় করতে হবে, তো সেইজন্য একটু প্রেশার কুকারই ইউজ করছি। আর কি বলতো সত্যিই কি এত হিসাব করে গ্যাস বাঁচানো যায়? আমার তো মনে হয় না। কারণ প্রত্যেকদিন তো আমাদের একই টাইপের রান্নাবান্না থাকে না বা প্রত্যেকদিন রান্নার টাইমিংও একই রকম থাকে না। তো এই হিসাব করে চালিয়ে যে কিছুটা গ্যাস বাঁচে বা একটা দিন হয়তো বেশি চলে, আমার তো মনে হয় না যে সেরকম হয়। তো এখনো পর্যন্ত রান্নার জন্য কিন্তু গ্যাসটাই আমি ইউজ করছি। রাইস কুকার বলো, ইন্ডাকশান এগুলো আমি কিছুই কিন্তু করছি না। আর জানো তো আমার একটা রাইস কুকার রয়েছে। প্রায় ৫-৭ বছর আগে রাইস কুকারটা কেনা হয়েছিল। তবে হাতে গোনা হয়তো ২ থেকে ৩ বার ওটাতে ভাত করা হয়েছে। তারপরে সেটাকে সেইভাবেই তুলে রেখেছি। আমার ওই হাঁড়িতেই ভাত করতে বেশি ভালো লাগে। মানে একই টাইম লাগে, টাইমিংটা সেই একই লাগে। তবে ওই ফ্যানটা ঝরাতে হয় না এটাই আরকি। আর যখন গ্যাস না থাকে তখন ওই সেদ্ধ ভাত একটু করে নেওয়া যায়। তো আজকে রান্না হয়েছে ওই যে লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে ডাল। তো ডালটাকে ওই যে ফোড়ন দিয়ে নিয়েছি আর লাউয়ের খোসাটা তো আগেই ভেজে ওটাকে নামিয়ে নিয়েছি। আর গত সপ্তাহে বাজার থেকে একটু কাঁচা আম এনেছিল, তো ভাবছি আজকে একটু চাটনি করব। আর এই গরমের দিনে প্রতিদিন খাওয়ার পাতে যদি একটু চাটনি থাকে তাহলে বেশ ভালোই লাগে খেতে। তো এই যে আমের চাটনিটা করছি এটাতে যে কতটা চিনি লেগেছে সেটা আমি রান্না করার পরেও আবার বুঝতে পেরেছি। কারণ এই যে এটা তো চিনি দিয়ে রান্না করেছি, তারপরে কিন্তু তাও আমরা এটা খেতে পারিনি। পরে আরও ২ বার করে এটাতে চিনি দিতে হয়েছে। তো এতটাই টক আমগুলো। আর আগে ওই যে যখন ডালে দিতাম না, আগে পরেও আম দিয়ে ডাল রান্না করি। তবে অল্প টক হয় তো সেটা খেতে অসুবিধা হয় না। তবে লাস্টের কদিন যে আমগুলো আনছে একটুখানি আম দিলেই না ডালটাও ভীষণ টক হয়ে যেত। তো আজকে ভেবেছিলাম যে ওই হয়তো ওরকম হবে না, যদিও চিনি দিয়ে রান্না করব চাটনি। তো দেখি যে পরিমাণ চিনি লাগার কথা তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে চিনি লেগেছে এই চাটনিটাতে। তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে আর হচ্ছে ওদিকে আমটাও কেটে নিয়েছি। তো এখন হচ্ছে চাটনিটা বসিয়ে দেব। আর ওদিকে আজকে মাছের ঝোল করব। তবে মাছের ঝোলের জন্য যে সবজিগুলো লাগবে যেমন সজনে ডাঁটা, আলু দিয়ে যেহেতু আজকে রান্না করব, তো ওগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। তো আগে চাটনিটা করে তারপরে হচ্ছে মাছের ঝোল করব। আর আজকে মাছ রয়েছে ওই যে আগের দিন কিছু ট্যাংরা মাছ আনা হয়েছিল। তো ট্যাংরা মাছের কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেগুলোই আজকে রান্না করে নেব। তো এদিকে দেখো আমটা ফোড়ন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে। আর একটু আমসত্ত্ব তারপরে কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এই যে এতটা চিনি দিলাম, তারপরেও এটাতে আবার চিনি দিতে হবে। তাছাড়াও এটা রান্না করার পরে হাসব্যান্ডকে যখন খেতে দিয়েছিলাম তখন ও বলল আরও টক মানে টক রয়েছে, আরও চিনি দিতে হবে। তো তারপরে আবারও ২ বার করে ওটাতে কিন্তু চিনি দেওয়া হয়েছে। তো ওইদিকে চাটনিটা তো হচ্ছে আর এদিকে যেহেতু এই যে ট্যাংরা মাছ ভাজা খেলে মানে ভালো লাগে না, তো সেই জন্য হাসব্যান্ডের জন্য একটা অমলেট করে নিচ্ছি। আর এদিকে দেখো চাটনিটাও রেডি হয়ে গেছে। তো এই যে নামিয়েছি, পরে হাসব্যান্ডকে খেতে দেওয়ার পরে ওই বলল যে চাটনিটা এখনও টক রয়েছে। তো হাসব্যান্ডেরও খাওয়া দাওয়ার মতো তো খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে খাবারগুলো এখানে ধরে নিয়ে আসবো। তাই আর কি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে গরম খাবার টেবিলে রাখলে না অনেক সময় কাঁচটা ফেটে যেতে পারে। তো সেই জন্য টেবিল ম্যাট তো আমি ইউজ করি, তার সঙ্গে কিন্তু ওই যে স্ট্যান্ডগুলো ওগুলোও আমি ইউজ করি, যাতে টেবিল ম্যাটটা ভালো থাকে। তো এদিকে দেখো অমলেটটাও করে নিচ্ছি আর হাসব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব।
তো এবারে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি, না হলে লাস্টে গিয়ে তোমাদের কমেন্টটা শেষ করতে পারবো না। তো অনেকেই আছে যাদের কমেন্ট আমি ভিডিওতে পড়তে পারি, আবার অনেকে বাদ থেকে যায়। তো তারা প্লিজ রাগ করো না, কারণ এইটুকু একটা ভিডিওর মধ্যে না সবার কমেন্ট পড়ে কমপ্লিট করা যায় না। আবার যে আমি কাজগুলো করি সেটার আবার এক্সপ্লেন করতে হয়। তো দেখা গেল এমন হলো প্রত্যেকের কমেন্ট পড়তে গিয়ে ভিডিওর সম্পর্কে কিছু বলতেই পারলাম না। তো প্রত্যেকদিন এরকম হয় না, যেদিন একটু কমেন্ট বেশি থাকে সেদিন একটু অসুবিধা হয়ে যায়। তবুও আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিক সিগমা আইডি থেকে, তো লিখেছে আমি কয়েকদিন হলো তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল শাইনিং হীরা, তো লিখেছে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ হীরা। তো তারপরে দেখো এখানে হচ্ছে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো এই যে বললাম না যে আজকে সজনে ডাঁটা আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, তো ডাঁটাটাকে আগেই রাতের বেলা কেটে রেখেছিলাম, যেহেতু এগুলো কাটতে অনেকটা সময় লেগে যায় সেই কারণেই। আর কমেন্ট করেছিল অনামিকা, তো লিখেছে কি কোম্পানির ম্যাট্রেস দিদি, আর ব্লগটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অনামিকা। আর আমার ম্যাট্রেসটা হলো দ্য স্লিপ কোম্পানির। দ্য স্লিপ কোম্পানি ম্যাট্রেস বলে অ্যামাজনে সার্চ করবে আর দেখবে পেয়ে যাবে, আর লিঙ্কটা তো আমার কমিউনিটিতে দেওয়াই আছে। তো তারপরে দেখো আমার তো সারাদিনের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে ছেলের জন্য একটুখানি টিফিন তৈরি করব। তো ওকে টিফিনে আজকে দেবো নুডলস, তো একটুখানি দেখো ভেজিটেবল নিয়ে নিয়েছি। যদিও এগুলো খেতে চায় না, তবে দিলে মাঝে মধ্যে ওই দু একটা যদি মুখে পড়ে সেগুলো খেয়ে নেবে। তো এই অল্প অল্প করে খেতে খেতে একসময় এর টেস্টটা পেয়ে গেলে তখন দেখা যাবে ওর এগুলো খেতে আর অসুবিধাই হচ্ছে না। তো সেই জন্য না খেলেও এগুলো হচ্ছে আমি ওর টিফিনে দেওয়ার চেষ্টা করি। তো তারপরে দেখো টিফিনটা তো রেডি হয়ে গেল, আর এখন সেই সঙ্গে রান্নাঘরটাও ক্লিন করে নেব। তো এই যে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই সমস্ত রান্নাবান্না একবারে কমপ্লিট করে সমস্ত কিছু রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে একবারে বেরিয়ে যেতে, যাতে করে দ্বিতীয়বার আমাকে আর রান্নাঘরে এই সমস্ত কাজ করার জন্য না আসতে হয়। তো এটা করলেও হয় যে ওদের জন্য একটুখানি ডাল সবজি রান্না করে দিলাম, তারপরে ওরা বেরিয়ে গেল, তারপরে আমি খাওয়া দাওয়া করে হচ্ছে দুপুরের জন্য মাছের ঝোলটা করে নিলাম। তবে ওই যে দ্বিতীয়বার করে আমার যেন তো রান্নাঘরে আর আসতেই ইচ্ছে করে না। তারপরে যাব এখন ওকে রেডি করাতে। তো তার আগে ওর স্কুল ইউনিফর্মগুলো আমাকে একটু আয়রন করে দিতে হবে। তো এদিকে দেখো নুডলসটা হচ্ছে টিফিন বক্সে দিয়ে দিলাম, আর চলো এখন ওর জামাটা তাড়াতাড়ি করে আয়রন করে ফেলি। তো ওই যে বলি না প্রত্যেক দিন যত সময় নিয়েই আর কি ওকে রেডি করাতে যায় না কেন, ও প্রত্যেক দিন দেরিই করে ফেলে, কারণ ওই ভাত খেতে গিয়ে অনেক সময় লেট করে ফেলে। এদিকে ফোন ছাড়া তো খাবেই না, আবার ফোন দেখে খেতে গেলে সময় লাগিয়ে দেয়। তো সেই জন্য আর কি অনেকটা সময় নিয়ে ওকে রেডি করাতে হয়। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আরও ভালো লাগে তোমার কথাগুলো, তোমার বাবার বাড়ি কোথায় বোন, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আর আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই নদিয়াতে, আর আমার বাবার বাড়ি হলো চাপড়া ব্লকের একটা গ্রামে। তো তারপরে দেখো ওদিকে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে ওকে স্কুলের গাড়িতে তুলেও দিয়ে এলাম, আর এখন এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলোকে এখন গুছিয়ে নেব। তো আগারোর এই যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি এগুলো তো ভীষণ ইউজফুল, তবে আমার রান্নাঘরটা খুব ছোট হওয়ায় সবসময় এগুলোকে ব্যবহার করতে পারি না। তো সেই জন্য এগুলোকে কিছুদিনের জন্য গুছিয়ে রেখে দেব, আবারও পরে যখন প্রয়োজন হবে তখন এগুলোকে নামিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদি ভাই, তো লিখেছে যে মাছের ঝোল খুব সুন্দর হয়েছে দেখতে, গরমকালে এরম ঝোল খেতে ভালো লাগে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, তুমিও আমার ভালোবাসা নিও। আর কি জানো তো আমি এরকম কম তেল মশলা দিয়েই রান্নাটা করি, তো এটা আবার অনেকের কাছে অতিরিক্ত মনে হয়, আবার অনেকের কাছে কম মনে হয়। তবে আমার মনে হয় যে যেটা খেয়ে আমাদের ভালো লাগে বা আমরা খেয়ে যেটাতে তৃপ্তি পাই সেই ধরনের খাবারই খাওয়া উচিত। তো ওই যে আমার রান্নার লোক ছিল, তো ওই মেয়েটা জানো তো অনেক অনেক তেল দিয়ে ফেলতো তরকারিতে। তো সেগুলো খাওয়ার পর থেকেই আমি সেই প্যানিক শুরু করে দিতাম যে অনেক তেল খেয়ে ফেলেছি, মানে শরীরটা কেমন লাগছে, গা গুলোচ্ছে। তো আদতেও কিছু হতো না, তবে সারাক্ষণ মনের মধ্যে চলতে থাকতো যে আজকে অনেকটা তেল খেয়ে ফেলেছি। তো সেই কারণে অতিরিক্ত তেল মশলার তরকারি কিন্তু আমি একদমই খেতে পারি না। তো তারপরে দেখো নমিতাদি কাজ করে দিয়ে চলে গেছে, আর এখন এই যে বাসনগুলোকে গুছিয়ে নেব। তো যে বড় বড় বাসনগুলো ওগুলো বাস্কেটের বাইরেই ওখানে শুকোতে দিয়ে দিই, আর যে ছোট বাসনগুলো সেগুলো হচ্ছে বাস্কেটের মধ্যেই দিয়ে দিই, কারণ ওই বড় বাসনগুলো যদি এর মধ্যে দিতে যাই বাস্কেটটা তো ভীষণই ছোট, তো সেই জন্য সব বাসনের মধ্যে ধরবে না।
তাই আর কি হাঁড়ি, কড়াই, তারপরে যেটাতে আমি ফ্যান ঝরাই সসপ্যান, সেগুলো হচ্ছে বাইরেই হচ্ছে শুকাতে দিই। তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে বিছানা ওই যে বললাম না সকালে সব কিছুই আর কি রাফলি ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন কাজ করে চলে গেছে, এখন আমার মনের মতো করে আর কি ঘরগুলোকে গুছিয়ে নেব। আর কি হয় জানো তো, পাপোশগুলোই বলো বা কোনো ঘর সাজানোর এক্সট্রা জিনিসই বলো, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে বা ওগুলো পাপোশগুলো যদি তুলে না দিই, তাহলে হচ্ছে ঘরগুলো ঠিকঠাক করে মোছা হবে না। অনেক সময় ওরা হচ্ছে ওগুলো না তুলেই মুছে দেয়। তো ঘর ঝাড় দেওয়ার সময় তো ওগুলোকে তুলে রাখতে হয় বা এক্সট্রা জিনিসপত্রগুলো সরিয়ে রাখতে হয়। তবে কাজ করে দিয়ে যাওয়ার পরে যখন ঘরবাড়ি একদম পরিষ্কার হয়ে যায়, তখন আবার জিনিসগুলোকে জায়গা মতো সাজিয়ে রাখি। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদি ভাই, তো লিখেছে বেশি চিনি খাবে না, শরীরের পক্ষে ঠিক না চিনিটা খাওয়া। হ্যাঁ দিদি ভাই, সেটা তো জানি, তবে ওই মাঝে মধ্যে যেন তো হয়ে যায়। তো মুখের টেস্টটা এমনই হয়েছে যে তরকারিতে চিনি না দিলেই হয় না। তবে পরের দিন থেকে অবশ্যই চেষ্টা করব যে চিনিটা না দেওয়ার। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো থ্যাংক ইউ সামিয়া। তো আমার রুমটা গুছিয়ে এলাম, ওদিকে লিভিং রুমটাও গুছিয়ে এলাম, আর এখন চলে এলাম এই যে স্টাডি রুমে। তো সব কিছুই বললাম না সকালবেলা মানে ধুলো ঝাড়ার কাজগুলো হয়ে গেছে, তবে জিনিসপত্রগুলো এগুলো গোছানো হয়েছিল না। তো এই যে ছেলে স্কুলে যাওয়ার সময় বই খাতা নিয়ে তারপরে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। তো সেই জন্য ভাবি যে ও বেরিয়ে যাওয়ার পরে ওর যা যা দরকার সেগুলো নিয়ে নিলে তারপরে বাকিটা গুছিয়ে রাখবো। তো এখন কিছু জামাকাপড় কাচতে হবে, তো জামাকাপড়গুলো মেশিনে দিয়েই তারপরে যাব হচ্ছে স্নানে। আর রয়েছে শুধুমাত্র পুজোটা, তাহলেই কিন্তু আজকে সারাদিনের কাজ আমার কমপ্লিট হয়ে যায়। তো এখানে আজকে জামাকাপড়গুলো কেচে নেব, আর ওই যে মেশিনের উপর যে সফট টয়েসগুলো দেখছো, ওগুলোও ভাবছি একদিন মেশিনে দিয়ে দেবো। আর জানো তো আগেও একবার এই সফট টয়েসগুলো আমি ওয়াশিং মেশিনে কেচেছিলাম, তো এত ভালো পরিষ্কার হয়েছিল সেটা বলার না। আর আমরা অনেক সময় ভয় পাই যে এগুলো জল থেকে যাবে বা প্রপারলি শুকাবে না, তবে মেশিনে যেহেতু কাচার পরে ড্রাই হয়ে যায়, তো সেই জন্য সামান্য একটু রোদ্রে দিলেই কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো আমি এবার পরিষ্কার করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ওটা কেমনভাবে পরিষ্কার হয়েছে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো কাচতে দিয়ে ওদিকে স্নানটাও সেরে নিয়েছি, আর এখন হচ্ছে পুজোটা দিয়ে নেব। তো প্রতিদিন সকালে আমার প্রায় একই রকম রুটিন থাকে, যেমন ওই যে ঘর গোছানো, রান্না করা, জামা কাপড় কাচা, পুজো দেওয়া, ছেলেকে স্কুলে পাঠানো, বরের জন্য অফিসে রান্না করে দেওয়া। তো এই সমস্ত কাজই আর কি প্রত্যেক দিনই আমার থাকে, তো সেগুলোই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সাথী বোন, তো লিখেছে যে দিদিভাই আমারও না দুধে কিংবা রসগোল্লার ঝোলে এমনভাবে পাউরুটি ডুবিয়ে খেতে অনেক মজা লাগে। আপনি দাদাভাইকে দিচ্ছেন এটা দেখে আমারও নিজের খাওয়ার কথা মনে পড়ে গেল। হ্যাঁ গো, এটা খেতে তো ভীষণ ভালো লাগে, ওই যে মিষ্টির ঝোল অথবা দুধ দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।